পৃথিবীতে এত এত সুদর্শন পুরুষ, কিন্তু আমার শুধু নিজের স্বামীটাকেই ভাল লাগে। সে হয়তো পৃথিবীর সব থেকে সুদর্শন পুরুষ না, আমি অন্য কারো দিকে তাকালে এতটা মুগ্ধ হই না, প্রেমে পড়ি না। আমার খুব অপ্রিয় রং গায়ে মোড়ালেও তার দিক থেকে আমি চোখ ফেরাতে পারি না। ভালোবাসার পর অন্য কাউকে চোখের দেখায় ভালো লাগলেও এই মুগ্ধতা আসে না। প্রত্যেকটা স্ত্রী যেমন তার স্বামীর জন্য নেয়ামত, ঠিক তেমনি প্রত্যেকটা স্বামীও একজন স্ত্রীর জন্য নেয়ামত, তবে যদি সঠিক মানুষটা হয়। তুমি কার প্রিয়জন আর কার প্রয়োজন এই দুটো বিষয় বুঝতে না পারলেও কখনো সঠিক মানুষ চিনতে পারবে না। প্রিয়জন একজনের বেশি হয় না, প্রয়োজন হয় অনেকে। যে মানুষটা তোমাকে প্রিয়জন মনে করবে সে কখনো তার নিজের প্রয়োজনে তোমাকে ব্যবহার করবে না, বরং সব সময় তোমার প্রয়োজনটাই তার কাছে বেশি প্রাধান্য পাবে। অপরদিকে যার কাছে তুমি শুধু প্রয়োজন, তাকে তোমার প্রয়োজনই তুমি পাবে না। প্রিয়জনের কাছে কখনো সময় চাইতে হয় না, বরং মানুষটা সময় দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে। সময় তার কাছে চাইতে হয় যার কাছে তুমি শুধুই প্রয়োজন মাত্র, কারণ তার প্রয়োজন ছাড়া মানুষটা তোমাকে সময় দিতে পারবে না। ভালোবেসে পাশে থাকা আর আগলে রাখা দুটো এক কথা নয়, কারণ তুমি যার প্রয়োজন সে শুধু সময়ের ব্যবধানে তোমার পাশে থাকবে, আর তুমি যার প্রিয়জন সে সব সময় তোমাকে আগলে রাখবে। মানুষ প্রয়োজনে পাশে থাকে আর আগলে রাখে প্রিয়জন। প্রয়োজন এক সময় শেষ হয়ে যায়, তখন পাশে থাকা মানুষটাও আর পাশে থাকে না। অথচ কারো প্রিয়জন হতে পারলে কখনো মানুষটা হারায় না, আগলে ধরে রাখে। প্রিয়জন হয় সব সময় আগলে রাখবে এমন একটা মানুষ থাকা দরকার, যে কিনা অন্যদের মতো প্রয়োজন শেষে হাত ছেড়ে দিবে না, বরং সারা জীবন শক্ত করে ধরে রাখবে। যার প্রায়োরিটি লিস্টে মানুষটা থাকবে। কারো প্রায়োরিটি লিস্টে থেকে রাজত্ব করতে পারাটা বড় ভাগ্যের ব্যাপার। যেখানে অন্য কারো রাজত্ব চলে না, মানুষটা থাকে একান্তই নিজের। এভাবেই কারো প্রিয়জন হয়ে থাকতে পারলে জীবনে আর অন্য কিছুর প্রয়োজন পড়ে না। জীবনও কারো প্রয়োজন হতে পারা কঠিন কিছু না, কঠিন কারো প্রিয়জন হয়ে থাকাটা। প্রয়োজন বদলে যায়, কিন্তু প্রিয়জন কখনোই বদলায় না। অনেক সময় মানুষ এই ধরনের সম্পর্ক আর টিকিয়ে রাখতে চায় না। অনুভূতি নষ্ট হয়ে গেলে মানুষ আর ভালোবাসা, মায়া, টান কিছুই অনুভব করে না। অবহেলা, মিথ্যা এবং অসম্মান সম্পর্ককে ধ্বংস করে দেয়। যেখানে যত্ন, সম্মান এবং গুরুত্ব পাওয়া যায় না, সেখান থেকে মানুষ ধীরে ধীরে সরে যেতে চায়। সম্পর্ক তখন মানসিক যন্ত্রণা হয়ে দাঁড়ায়, ভালোবাসা নয়। কোনো মানুষ যখন তার সঙ্গীকে অবহেলা করে বা গুরুত্ব দেয় না, তখন তা ধীরে ধীরে সঙ্গীর মনে হতাশা তৈরি করে। প্রতিনিয়ত অবহেলা একজনের প্রতি অন্যজনের বিশ্বাস এবং ভালোবাসা ভেঙে দেয়। সম্পর্কের সততা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মিথ্যা বলা বা সত্য আড়াল করার প্রবণতা সঙ্গীর প্রতি আস্থা কমিয়ে দেয়। এতে একে অপরের নিরাপত্তাহীনতা তৈরি হয় ও সম্পর্ক দুর্বল হতে শুরু করে। ধন্যবাদ।